গুড ইভিনিং ফ্রেন্ডস, ইউক্স ব্লগে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো, আর আমরা তো খুবই ভালো আছি। এবার তোমাদের বলি এত ভালো থাকার কারণটা। আমরা আজকে যাচ্ছি বেড়াতে। দুদিন হলো যুগের পরীক্ষা শেষ হয়েছে, আর যেই যুগের পরীক্ষা শেষ হয়েছে অমনি আর আমাদের ঘরে থাকতে একটুও ইচ্ছা করছে না। তাই আমরা পাহাড়ের টানে বেরিয়ে পড়লাম বেড়াতে। তো আমাদের বাস ছিল রাত্রি 9:30, সেই জন্য আমরা রানাঘাট প্রামাণিক মোড়ে বাসের জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু রাস্তায় জ্যামের জন্য বাসটা আসতে একটু লেট করছে, তাই আমরা অনেকক্ষণ ধরেই এখানে দাঁড়িয়ে আছি। তো যাই হোক, এরকমভাবে কিছুক্ষণ ওয়েট করার পর অবশেষে আমাদের বাস শ্যামলী চলে এলো। এটা হচ্ছে পুরো এসি স্লিপার কোচ বাস। তো ঝটপট এতে আগে লাগেজগুলো তুলে ফেললাম। এরপর আমরা নিজেরাও বাসের ভেতরে ঢুকলাম, কিন্তু ভেতরটা এত অন্ধকার যে প্রথমে কিছুই খুঁজে পাচ্ছিলাম না। তারপর যাই হোক, আমাদের সিট নম্বর মিলিয়ে তারপর নিজেদের সিটে বসলাম। এবার পুরো বাসটা তোমাদের দেখাবো। আমরা বাসের মধ্যে ঢুকে বেশ গুছিয়ে বসেছি, আর এখন বাসও ছেড়ে দিয়েছে। এবার তোমাদের ভেতরের দিকটা দেখাই। এটা হচ্ছে সিটের পাশের এমার্জেন্সি এক্সিস্ট। জরুরি প্রয়োজনে এটা ভাঙার জন্য রয়েছে এই হ্যামারটা। পায়ের নিচে এরম একটা কাউন্টার রয়েছে। বাসে উঠে দেখলাম আমাদের যে দুটো জলের বোতল বাসের তরফ থেকে প্রোভাইড করা হয়েছে, সে দুটো এই কাউন্টারেই রাখা ছিল। সিটগুলোও যথেষ্ট চওড়া, দুজন মানুষের জন্য এনাফ। আর প্রাইভেসি মেনটেনের জন্য প্রত্যেক কটা সিটের সঙ্গে এরকম পর্দা রয়েছে। তো আমরা বাইরের দিকে পর্দাটা টেনে দিলাম, আবার দুটো সিটের মিডিলেও রয়েছে পর্দা। হাই ফ্রেন্ডস, আমরা এখন শ্যামলী এসি স্লিপার কোচ বাসে যাচ্ছি। তো বাসের ভেতরটা কীরকম সেটা তো তোমাদের অলমোস্ট দেখিয়ে দিয়েছি। আর এখানে মোটামুটি লম্বা মানুষজনও কিন্তু পুরো এরকম পা মিলে বসতে পারবে। তো আমরা এখন যাচ্ছি। এর ফার্স্ট স্টপেজ হচ্ছে কৃষ্ণনগর। রানাঘাটে কোনো স্টপেজ ছিল না, বাট যেহেতু আমরা রানাঘাট থেকে উঠবো সেই জন্য রানাঘাটে একটা স্টপেজ দিয়েছে। এটা ধর্মতলা থেকে ছাড়ে, তারপরে ফার্স্ট স্টপেজ হচ্ছে কৃষ্ণনগর। আর এ তো একদম মানে ট্রেনের স্লিপার কোচের মতোই পুরো ভেতরের ব্যবস্থা। তো চলো দেখতে থাকো, আগে আরও কী কী হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে মানে যখন কেউ বসে থাকবে তখন যাতে হেলান দিয়ে আরাম করে বসতে পারে সেই রকম জায়গা। আর এখানে কম্বল দিয়েছে, তার সাথে এরকম একটা করে বালিশ দিয়েছে, আর জলের বোতলও দেবে। কিন্তু আমরা যেহেতু মাঝ রাস্তা থেকে উঠেছি আমাদের এখনও দেয়। আর এই যে এখানে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে এসি অপারেট করার জায়গা। মানে ইচ্ছা হলে তুমি বাড়াতে পারো, কমাতে পারো। এটা হচ্ছে মোবাইলের চার্জারের প্লাগ পয়েন্ট। আর এই হচ্ছে এই দিকে তোমাদের দেখিয়ে দিই, এইখানে হচ্ছে এমার্জেন্সি এক্সিস্ট। এই রকম মানে বাসের অসম্ভব সুন্দর, যতটা দেখতে থাকো, আশা করি ভালো। এখন আমাদের বাস তার ফার্স্ট স্টপেজ কৃষ্ণনগরের শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে দাঁড়িয়ে রয়েছে। এখানেই সবাই রাতের ডিনারটা সারবে, এখানেই হচ্ছে ডিনার ব্রেক। তো আমরা আমাদের ডিনারটা বাড়ি থেকেই তৈরি করে নিয়ে এসেছিলাম, কিন্তু যেহেতু এখানে ডিনারটা করব তাই তো কিছু অর্ডার দিতেই হয়। তো সেই মতো আমরা অর্ডার করেছিলাম তড়কা আর রুটি, আর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম হাঁসের ডিমের কষা আর সাদা ভাত। তো এই দিয়ে বেশ জমিয়ে আমরা ডিনারটা সেরে ফেললাম। আর এই দেখো, দোকানে ঢুকতেই কি সুন্দর ফুলের গাছ, দেখেই মনটা ভালো খুশি হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গেও এটা একটু শেয়ার করি। আর পুরো দোকানটাই কিন্তু অসম্ভব সুন্দর করে সাজানো এবং ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই দোকানের সবথেকে বড় সুবিধা হচ্ছে এর পেছনে রয়েছে বিশাল লেডিস টয়লেট, যেটা মেয়েদের জন্য অবশ্যই প্রয়োজন, এবং পুরো টয়লেটটাই হচ্ছে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখানে রাতের ডিনার করে এখন আবার আমরা বাস যাত্রার জন্য রেডি হয়ে গেছি।
তাহলে চলো দেখতে থাকো। আমরা শিলিগুড়ি থেকে কালিম্পংয়ের পথে রওনা দিয়েছি। আর আমরা যে গাড়িটা বুক করেছি এটা বুক করতে খরচা পড়েছে 2800 টাকা। এছাড়া শেয়ারের ট্যাক্সি বা গাড়ি রয়েছে, সেগুলোতে জনপ্রতি খরচ পড়ে শিলিগুড়ি থেকে কালিম্পং যেতে 150 টাকা করে, এবং বাস রয়েছে তাতে খরচা পড়ে 120 টাকা মতো। তো আমরা এখন চলেছি কালিম্পং। এ রাস্তার ধারে কোনো একটা ভালো জায়গা দেখে এবার ব্রেকফাস্টটা সেরে নেব। কালিম্পং যাওয়ার পথে রাস্তার পাশের এই রেস্টুরেন্টটায় আমরা ব্রেকফাস্ট করার জন্য দাঁড়ালাম। সারা রাত যেহেতু বাস জার্নি করেছি সেহেতু একটু ফ্রেশ হওয়ারও দরকার ছিল। তো এই রেস্টুরেন্টের টয়লেটটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো এখানে পৌঁছে আমরা আগে একটু ফ্রেশ হয়ে নিলাম। আর রেস্টুরেন্টের চারপাশের ভিউটাও কিন্তু খুব সুন্দর। এরপর আমরা সোজা রেস্টুরেন্টের ভেতরে চলে এসেছি। ভেতরটাও দেখো খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব সুন্দর করে সাজানো। তো এখানে এসে আমরা ব্রেকফাস্টের অর্ডারটা দিলাম। মেনু কার্ডটাও আমি এখানে দিয়ে দিলাম, কারোর যদি প্রয়োজন হয় পজ করে সমস্ত রেট দেখে নিতে পারো। তো এরপর আমরা এখানে ব্রেকফাস্টের অর্ডার দিয়েছিলাম। যেহেতু সকালবেলা তাই সবার প্রথম চায়েরই অর্ডার করলাম। আমার আর আমার হাজব্যান্ডের জন্য লিকার চা এবং মা আর যুগের জন্য দুধ চা অর্ডার করেছিলাম। এরপর আমরা ব্রেকফাস্টে অর্ডার করেছিলাম আমার আর যুগের জন্য ম্যাগি, আর মা আর আমার হাজব্যান্ডের জন্য লুচি আর তরকারি। তো আইটেমগুলোর টেস্ট বেশ ভালোই ছিল, লুচিগুলোও বেশ সুন্দর ফোলা ফোলা ছিল, তরকারিটাও খেতে যথেষ্ট ভালো হয়েছিল। তো এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা সোজা রওনা দিয়ে দিলাম কালিম্পংয়ের পথে। তো কারণ বেশ বেলা হয়ে গেছে, কালিম্পং হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবার সেখান থেকে সাইট সিইংয়ে যেতে হবে। তো আমাদের ট্যুরের প্রথম পর্বের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।